যেমন অন্যায়ের প্রতিবাদ করার দরকার, আপনাদেরও অনুরূপ ভাবে করার দরকার, তা নাহলে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। হযরত দাউদ আলাইহিস সালামের জামানায় আপনারা জানেন, আমি বোঝানোর জন্য বলতেছি, শনিবারে মাছ ধরা নিষিদ্ধ ছিল। হযরত দাউদ আলাইহিস সালামের জামানায় হযরত দাউদ আলাইহিস সালাম যখন নদীর পাড়ে তিনি জাবর কিতাব তিলাওয়াত করতেন, তখন সমুদ্রের মাছ এসে হযরত দাউদ আলাইহিস সালামের সেই তিলাওয়াত শুনতো। এই মাছ দেখে বনি ইসরাইলরা ওই মাছ মেরে মেরে খেত। হযরত দাউদ আলাইহিস সালাম বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন এই মাছ ধরার জন্য। হযরত দাউদ আলাইহিস সালামের ইবাদত ছিল শনিবার, আমাদের যেমন শুক্রবার, ইহুদিদের ছিল শনিবার, খ্রিস্টানদের রবিবার। হযরত দাউদ আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন শনিবারে তোমাদেরকে মাছ ধরতে নিষেধ করেছেন। ওরা কি করতো, ইহুদিরা সারা জীবন একটু ডেড়া জাতি, একটু বাঁকা জাতি। ওরা কি করতো, শনিবারের দিন আটকিয়ে রাখতো, আর রবি সোমবারে ওই মাছগুলো মেরে মেরে বিক্রি করতো। মাছগুলো মেরে শনিবারে আটকায় রাখতো, শনিবারে আর মারতো না, আল্লাহ নবী নিষেধ করেছে, ওই দিন আর মারতো না। পরে তারা এক শ্রেণী সরাসরি মাছ মারতো, আর এক শ্রেণী মাছ মারতো না, বরঞ্চ নিষেধ করতো। ভালো করে বোঝেন, এক শ্রেণী হযরত দাউদ আলাইহিস সালামের ওই জামানায় তিন শ্রেণী হয়ে গেল মাছ নিষিদ্ধ করার। এক শ্রেণী সরাসরি মাছ মারতো, আর এক শ্রেণী মারতো না, বরঞ্চ নিষেধ করতো, আর এক শ্রেণী চুপচাপ থাকতো। কয়টা হলো? তিন শ্রেণী। আল্লাহ রাব্বুল আলামিনের গজব যখন আসলো, তখন যারা মাছ মারতো আর যারা চুপ থাকতো, ভালো করে বোঝেন, যারা মাছ মারতো আর যারা চুপ থাকতো, উভয় এই শূকর এবং বানর হয়ে গেল। যারা মাছ মারতো আর যারা চুপ থাকতো, এই দুই শ্রেণীরে আল্লাহ পাক বুড়োদেরকে শূকর আর যুবকদেরকে বানর বানাই দিলেন। আর যারা নিষেধ করতো, মাছ মারতো না, তারা ভালো ছিল। আপনি বলতে পারেন, তাহলে যারা চুপচাপ ছিল তাদের দোষ কি? তাদের দোষ হচ্ছে নিষেধ না করা। যারা মারিছে তাদের সমান অপরাধ চুপ থাকা। তাহলে আপনি আমি অন্যায়ের প্রতিবাদ করতেছি না, চুপ থাকতেছি, নিজের ঈমান, নিজের সম্মান নিজে বাঁচাই রাখতেছি। আল্লাহ পাকের গজব যখন আসবে, তখন আপনার আমার বাঁচার কোনো লাইন নেই, আছে? তাহলে অন্যায় দেখলে প্রতিবাদ করা লাগবে না? হযরত লূত আলাইহিস সালামের জামানায় যখন জমিনটাকে উল্টো করে দেওয়ার হুকুম আসলো, তখন হযরত মিকাইল আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন এই জনপদে তোমার এমন একজন বান্দা আছে যে জীবনে কোনো অন্যায় কাজ করেনি, সারাটা জীবন তোমার ইবাদতে কাটিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জমিনটা উল্টায় আগে ওর মাথার উপরে রাখো। ফেরেশতা জিজ্ঞাসা করলেন, রব্বুল আলামিন ওর মাথার উপরে রাখতে হবে কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নিজে ভালো কাজ করেছে, কিন্তু সমাজে অন্যায় প্রচলিত ছিল, অন্যায়ের কোনো প্রতিবাদ করেনি। তাহলে অন্যায়ের প্রতিবাদ যদি আপনি না করেন, তাহলে লূত আলাইহিস সালামের জামানার ওই আলেমরে যদি, ওই আবেদরে যদি আল্লাহ পাক জমিন উল্টা করে প্রথমে ওর মাথায় ফেলে, তাহলে আমাদের উপরে যদি গজব আসে, আমরা কি আল্লাহ পাকের এমন বান্দা হয়ে গেছি যে আল্লাহ আমাদেরকে গজব দেবে না, এই গ্যারান্টি আপনার আমার কাছে আছে? নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে এমন একটা দল সারা জীবন থাকা লাগবে, যারা সৎ কাজের আদেশ দেবে এবং অন্যায় কাজে বাধা প্রদান করবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা